নবম পে স্কেল মূল বেতনে ৩০০% বৃদ্ধির প্রস্তাবনা। কোন গ্রেডে কত বৃদ্ধি পাচ্ছে বিস্তারিত প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অতীতে ধারাবাহিকতা প্রায় প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করা হলেও 2015 সালের পর থেকে এখন পর্যন্ত 10 বছর অতিক্রান্ত হলেও কোনো পে স্কেল প্রদান করা হয়নি। গত 10 বছরে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। 2015 সালের পর যদি 2020 ও 2025 সালে দুটি নতুন পে স্কেল দেওয়া হতো তাহলে বেতন প্রায় 400% পর্যন্ত বৃদ্ধি পেত। সে হিসেবে 2020 সালের প্রথম গ্রেডের বেতন হতো 1,56,000 টাকা এবং 20তম গ্রেডের বেতন হতো 16,500 টাকা। আবার 2025 সালে তা বৃদ্ধি পেয়ে প্রথম গ্রেডে 3,12,000 টাকা এবং 20তম গ্রেডে 33,000 টাকা পৌঁছাতো। বর্তমানে সার্বিক অর্থনীতি বাস্তবতা বিবেচনায় নবম জাতীয় পে স্কেল মূল বেতন 300% বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকে এই প্রস্তাবনাটি উত্থাপন করা হয়েছে এবং অর্থ উপদেষ্টা সূত্রে জানা গেছে চলতি বছরের শেষ নাগাদেই এই প্রস্তাব চূড়ান্ত রূপে পেতে পারে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রায় সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ব্যাপকভাবে পরিবর্তন আনা হচ্ছে, যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামো এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। সূত্র বলেছে, নবম পে স্কেল সর্বনিম্ন বেতন যেখানে বর্তমানে 8,250 টাকা, সেখানে নতুন প্রস্তাবে তা বাড়িয়ে 25,000 টাকা উন্নতি করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তা যেমন সচিব পর্যায়ে কর্মকর্তাদের মূল বেতন প্রায় 3 গুণ বাড়িয়ে 1,60,000 টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। বিভিন্ন ক্যাডার, টেকনিক্যাল, স্বাস্থ্য ও শিক্ষা খাত সহ অন্যান্য পেশাগত শ্রেণীর বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণের কাজ চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রায় 300% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড ভিত্তিক ভাতা, ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুবিধা ও পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে 13 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত হয়। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির তুলনামূলক কম হলেও নতুন ইনসেন্টিভ ও কর্মদক্ষতা ভাতা চালার পরিকল্পনা রয়েছে। পে কমিশনের সদস্যরা জানান, বর্তমান বাজার মূল্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং কর কাঠামো বিবেচনা করে এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে। বাংলাদেশের গত এক দশকে জীবনযাত্রার ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে, অথচ সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুরনো থাকায় বাস্তব সমস্যার মুখে পড়িয়েছিলেন তারা। সেই পরিপ্রেক্ষিতেই নতুন কাঠামো ন্যূনতম 25,000 থেকে সর্বোচ্চ 1,60,000 টাকা পর্যন্ত বেতন স্কেল প্রস্তাব করা হয়েছে। এদিকে এক কর্মকর্তা জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার অভ্যন্তরীণ প্রস্তুতি প্রায় শেষ। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে কমিশনের যৌথ বৈঠকে এ প্রস্তাবের খসড়া নিয়ে ইতিমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। আর নভেম্বরের মধ্যেই প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর থেকে এর বাস্তবায়ন শুরু হতে পারে। তো বন্ধুরা, বিশ্লেষকরা মনে করছেন এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা একদিকে যেমন বাজারের ক্রয় ক্ষমতা বাড়বে, অন্যদিকে অর্থনীতিতেও নতুন গতি আনবে। তবে বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করেছে, এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে সরকারকে রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। নবম পে কমিশনের এই প্রস্তাবনাটি বর্তমানে চূড়ান্ত পর্যালোচনা অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে নভেম্বর মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে। আর সেই সঙ্গে ডিসেম্বর থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা অত্যন্ত প্রবল। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।